বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী নিয়ন মোহাইমেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, জমে উঠেছে বিসিবির নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াই এই মুহূর্তে বিএনপি সমর্থিত পদপ্রার্থী এবং সরকার সমর্থিত যারা পদপ্রার্থী রয়েছেন তাদের মধ্যে। সকাল থেকেই যেটা চলছে সেটা হচ্ছে গণপ্রত্যাহারের একটা হিড়িক চলছে মনোনয়নপত্র। আমরা সকাল 10টা নাগাদই দেখেছি তামিম ইকবাল এখানে এসেছেন এবং তিনি সর্বপ্রথম আসলে নিজের মনোনয়নপত্রটি প্রত্যাহার করে দিয়েছেন। পরবর্তীতে মাসুদুজ্জামান, বোরহানুল পাপ্পু, রফিকুল ইসলাম বাবু, সিরাজ রব্বানী তারা একে একে এসেছেন এবং প্রত্যাহার করে নিয়েছেন। আমরা প্রথমে ভাবা হয়েছিল যে ক্লাব সংগঠকরা মূলত ক্যাটাগরি বি থেকে যারা আছেন বিএনপির সমর্থিত যে ক্লাব সংগঠকরা রয়েছেন তারাই এখানে একে একে আসলে প্রত্যাহার করবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, জেলা এবং বিভাগ থেকেও অনেকে এসেছেন। আমরা চট্টগ্রাম বিভাগীয় মীর হেলালকে দেখেছি, ব্যারিস্টার মীর হেলাল তিনি প্রতিনিধির মাধ্যমে প্রত্যাহার করে নিয়েছেন। পাবনা থেকে নঈম তৌহিদ তারেক তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর তিনি প্রত্যাহার করে নিয়েছেন। তো এই গণপ্রত্যাহারগুলো হবার পরপরই আসলে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করা হয়েছে যে কি কারণে এই প্রত্যাহারের হঠাৎ করে হিড়িকটা পড়লো। তো ইসরাফিল খসরু তিনি ক্লাব সংগঠকদের পক্ষ থেকে এখানে এসেছিলেন এবং আমাদেরকে জানিয়েছেন সরকারের একটি গোষ্ঠীর প্রভাবের কারণে আসলে বিসিবি নির্বাচনটি স্বচ্ছভাবে হবে না বলে তারা ধারণা করছেন এবং শেষ মুহূর্তে এসে তাদের মনে হয়েছে যে এই ধরনের নির্বাচনে আসলে অংশগ্রহণ করবার কোনো অর্থ দাঁড়ায় না, তাই তারা একে একে এখান থেকে সরে দাঁড়াচ্ছেন। আমরা জানি গতকাল রাত পর্যন্ত আসলে এটা নিয়ে একটা সমঝোতা হওয়ার চেষ্টা করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে বিএনপি সমর্থিত ক্লাব সংগঠকদের সঙ্গে বারবার দফায় দফায় বসা হয়েছিল, কথা বলবার কথা হয়েছিল। পরিচালক যে 25 জন আছে সেখানে 12, 10, সেখানে 9, 3 মানে বিভিন্ন ধরনের নাম্বার ফিগার ঘোরাঘুরি করছিল যে কে কিভাবে সমঝোতা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই আসলে টিকেনি। সেই ব্যাপারটা নিয়েও প্রশ্ন ছিল যে সমঝোতাটা কেন হয়নি। তারা দাবি করেছেন যে সমঝোতাটা যুক্তির মাধ্যমে এবং সম্মতার মাধ্যমে আসলে সমঝোতা করা সম্ভব হয়, কিন্তু সেটাও আসলে এখানে দেখা যাচ্ছিল না। এখানে সর্বোপরিভাবে সরকারের একটি গোষ্ঠীর প্রভাবের কারণেই আসলে শেষ পর্যন্ত তারা সরে দাঁড়াচ্ছেন। তো এই ছিল বিসিবি নির্বাচনের সবশেষ অবস্থা মিরপুর থেকে আমার কাছে। মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমেন।